আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি সত্যিই জানি না কী নিয়ে আলোচনা করব, কিন্তু আমি যেটুকু পারি সেটুকু নিয়ে আলোচনা করছি। আমি তো এখনও মায়ের বাড়িতে আছি, এখান থেকে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, তো দেখি কি পারছি, ভুল হলে ক্ষমা করো। সূরা ফাতিহার বাংলা অনুবাদটা আমি বলছি। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব, যিনি দয়াময়, মেহেরবান, বিচার দিনের মালিক। আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। আমাদের সতী গৃহপথ কামনা প্রদর্শন করো ওইসব লোকের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, যারা অভিশপ্ত নয়, পথভ্রষ্ট নয়। সূরা বাকারার কিছু বাংলা অনুবাদ বলছি। আলিফ লাম মিম 1 নম্বর। 2 নম্বর, এটি আল্লাহ তাআলার কিতাব, ইহাতে কোনো প্রকার সন্দেহ নেই। ইহা জীবনযাপনের ব্যবস্থা সেই মুত্তাকিদের জন্যে, যারা গায়েবে বিশ্বাস করে, নামাজ কায়েম করে। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করো। নাম্বার 4, যে কিতাব তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যেসব গ্রন্থ অবতীর্ণ হয়েছে সেই সবকে বিশ্বাস করে এবং পরকালের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। নাম্বার 5, এই ধরনের লোকেরাই তাদের আল্লাহর নিকট হতে অবতীর্ণ জীবন ব্যবস্থার অনুসারী এবং তারই কল্যাণ পাওয়ার অধিকারী। নাম্বার 6, যারা মানতে অস্বীকার করছে তাদেরকে তুমি সতর্ক করো এবং ন্যায় করো। তাদের পক্ষে উভয়ই সমান, তারা কখনো ঈমান আনবে না। নাম্বার 6, যারা নাম্বার 7, আল্লাহ তাদের মন ও শ্রবণ শক্তির উপর মোহর করে দিয়েছেন এবং তাদের দৃষ্টিশক্তির উপর আবেদন করেছে, তারা কঠিন শাস্তি পাওয়ারই যোগ্য। নাম্বার 8, এমনও কিছু লোক রয়েছে যারা বলে আমরা খোদা ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। নাম্বার 9, আল্লাহ ও ঈমানদার লোকদের প্রতারিত করতে চায় মাত্র, কিন্তু মূলত তারা নিজেদেরকেই প্রতারিত করে, যদিও সে সম্পর্কে তাদের কোনো চেতনা নেই। নাম্বার 10, তাদের মনে একটি রোগ রয়েছে, যে রোগকে আল্লাহ আরও বৃদ্ধি করে দিয়েছেন, আর তারা যে মিথ্যা কথা বলে তার প্রতিফল স্বরূপ তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি নির্দিষ্ট রয়েছে। নাম্বার 11, তাদেরকে যখনই বলা হয়েছে যে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তখনই তারা বলেছে আমরা তো সংশোধনকারী মাত্র। নাম্বার 12, সাবধান, প্রকৃতপক্ষে এরাই বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু এর কোনো চেতনাই তাদের নেই। কি বলবো, এইগুলোই একটু একটু করে শেয়ার করছি তোমাদের মধ্যে। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভুল হলে তো ক্ষমা তোমরা চেয়েছি, তোমরা ক্ষমা করে দেবে আমি জানি। তো আজ এইটুকুই, পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আমাদের আশেপাশে বাড়ি বলে অনেকটা আওয়াজ আসছে, তোমাদের শুনতে অসুবিধা হবে, তাও একটু কষ্ট করে শুনে নিও। আমি জানি আমি হয়তো ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু বলার চেষ্টা করেছি, এইটুকুই আর কি। তো চলো, আসসালামু আলাইকুম, রাখলাম।